আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের কুর্নুলে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দোষী প্রত্যর্পণ, সমস্যা ও কৌশল শীর্ষক এক সম্মেলনের উদ্বোধন করবেন। সরকার জানিয়েছে, নকশাল সমস্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা 6 থেকে কমে 3 হয়েছে। দীপাবলি এবং ছট উৎসবে উত্তর রেল 1000 অতিরিক্ত ট্রেন চালাচ্ছে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি আমরসুরিয়া আজ দুদিনের সরকারি ভারত সফরে আসছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তাঁর প্রথম ভারত সফর। 2030 কমনওয়েলথ গেমসের আয়োজক শহর হিসেবে গুজরাতের আহমেদাবাদের নাম প্রস্তাব করা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন। কুর্নুলে 13,430 কোটি টাকা ব্যয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি। শিল্প, বিদ্যুৎ সরবরাহ, সড়ক, রেল, প্রতিরক্ষা উৎপাদন, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ক্ষেত্রে এই প্রকল্পগুলি হাতে নেওয়া হয়েছে। পরিকাঠামো উন্নয়ন, শিল্প পরিবেশ তৈরি, রাজ্যের আর্থসামাজিক উন্নয়নের স্বার্থে সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন হল এই প্রকল্প। এই উপলক্ষে এক জনসমাবেশে ভাষণও দেবেন শ্রী মোদী। সফরকালে প্রধানমন্ত্রী নান্দিয়াল জেলায় শ্রী ভম্বরম মল্লিকার্জুন স্বামী ভারলা দেবস্থানমে পুজো দেবেন। শ্রীশৈলমে শ্রী শিবাজি স্ফূর্তি কেন্দ্র পরিদর্শন করবেন তিনি। নরেন্দ্র মোদী দলের বুথ স্তরের কর্মীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে গতকাল বিহার বিধানসভা নির্বাচনের প্রচার অভিযানের সূচনা করেছেন। মেরা বুথ সবসে মজবুত প্রচার অভিযানের অংশ হিসেবে তিনি বুথ স্তরের কর্মীদের সঙ্গে কথাবার্তা বলেন। 14 নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর জয় নিশ্চিত করার ব্যাপারে বিহারের মহিলারা আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে আরও একটি দীপাবলি সুনিশ্চিত করবেন বলে শ্রী মোদী আত্মবিশ্বাস ব্যক্ত করেন। তিনি বলেন, এনডিএ সরকার সম্প্রতি বিহারে মহিলাদের রোজগার যোজনার সূচনা করায় বিহারের মহিলারা ভীষণভাবে খুশি হয়েছেন। তিনি আরও বলেন, বিহারে 1,20,00,000 মহিলা তাদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে পেয়েছেন। कि बिहार की एनडीए सरकार ने हाल में जो महिला रोजगार योजना शुरू की है, उससे बहनें बहुत खुश हैं। बिहार की 1,20,00,000 बहनों के खाते में हर एक बहन को 10,000 रुपए भेजे जा चुके हैं। आप इन बहनों से मिलिए, आप इन बहनों को ये जरूर बताइए, ये पैसा सिर्फ एक बार की मदद नहीं है, ये नया रोजगार करने का प्रोत्साहन है। आप उन्हें बताइए कि इस पैसे से वो जो काम शुरू करेगी उसे आगे बढ़ाने के लिए और उस काम को देख करके हम और भी मदद करने वाले हैं। এর সঙ্গে 18 জন প্রার্থীর নাম সহ তৃতীয় প্রার্থী তালিকাও প্রকাশ করেছে বিজেপি। এই নিয়ে বিজেপি বিহার বিধানসভার 101টি আসনে প্রার্থী নাম ঘোষণা করেছে। তৃতীয় তালিকায় রয়েছে নারকাটিয়াগঞ্জ থেকে সঞ্জয় পান্ডে, চানপাতিয়া থেকে উমাকান্ত সিং ও চিরাইয়া থেকে লালবাবু প্রসাদ গুপ্তা। বিহারে বিধানসভার কোচাধামন আসনে বীণা দেবী, পীরপাইতি থেকে মুরারি পাসওয়ান ও রাঘোপুর থেকে সতীশ কুমার যাদব নির্বাচনী লড়াই লড়বেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দোষী প্রত্যর্পণ, সমস্যা ও কৌশল শীর্ষক এক সম্মেলনের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই দুদিনের এই সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে কেন্দ্রীয় ও রাজ্য পুলিশের বহু পদস্থ পুলিশ আধিকারিক সহ আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা মঞ্চের আধিকারিকরাও যোগ দেবেন। এখানে দেশ থেকে পলাতক আসামিদের কিভাবে দেশে ফিরিয়ে ন্যায় বিচারের পথ প্রস্তুত করা যায় তা নিয়েই আলোচনা হবে। এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে প্রচলিত ও অপ্রচলিত পথ, অন্যান্য দেশের সহযোগিতা, প্রযুক্তি ব্যবহার করে আসামিদের অবস্থান নির্ণয় এবং প্রত্যর্পণের কৌশলগত পন্থার উন্নতি বিষয়ে আলোচনা চলবে। সম্মেলনে বিদেশ মন্ত্রক থেকেও প্রতিনিধি দল যোগ দেবে। সরকার জানিয়েছে, নকশাল সমস্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা 6 থেকে কমিয়ে 3-এ আনা হয়েছে। এখন শুধুমাত্র ছত্তিশগড়ের বিজাপুর, সুকমা এবং নারায়ণপুরই বামপন্থী চরমপন্থার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা। এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এটা নকশালমুক্ত ভারত গড়ার জন্য নরেন্দ্র মোদী সরকারের দৃঢ় সংকল্পেরই ইঙ্গিত দেয়। মোদী সরকারের অধীনে জাতীয় কর্মপরিকল্পনা এবং নীতি কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে সরকার 2026 সালের 31 মার্চের মধ্যে নকশাল সমস্যা সম্পূর্ণরূপে নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় 61 জন নকশাল আত্মসমর্পণ করে এবং ছত্তিশগড়ের সুকমা জেলায় 27 জন মাওবাদী তাদের অস্ত্র সমর্পণ করে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত ও ব্রাজিলের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক রয়েছে, যা পারস্পরিক আস্থা এবং মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
গত সন্ধ্যায় নতুন দিল্লিতে ব্রাজিলের উপরাষ্ট্রপতি জেরাল্ডো আলকোমিন এবং ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী হোসে মুসিও মন্টেইরো ফিলহোর সঙ্গে বৈঠকে শ্রী সিং বলেন, প্রতিরক্ষা ও নিরাপত্তা অংশীদারিত্ব আন্তর্জাতিক স্তরে শান্তি ও সুস্থিতি বৃদ্ধিতে অবদান রাখতে পারে। তিনি বলেন, বিশ্বের দুটি বৃহৎ গণতন্ত্র এবং ক্রমবিকাশশীল প্রধান অর্থনীতি হিসেবে ভারত ও ব্রাজিলের আন্তর্জাতিক শৃঙ্খলা এবং অর্থনৈতিক কাঠামোতে আরও বড় ভূমিকা পালনের আকাঙ্ক্ষা রয়েছে। Our leaders have jointly prioritized defense and security cooperation as one of the 5 pillars of cooperation. As two large democracies and a growing major economy, we have common interest and aspiration to play a larger role in the international governance and economic architecture. Therefore, our defense and security partnership, I believe, can contribute in furthering international peace and security, safeguarding multilateralism in global affairs, and in preserving the principles of sovereignty and the territorial integrity of nation states. খবর শুনছেন আকাশবাণী থেকে। দীপাবলি এবং ছট উৎসবে উত্তর রেল 1000 অতিরিক্ত ট্রেন চালাচ্ছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে উত্তর রেলওয়ের জেনারেল ম্যানেজার অশোক কুমার ভার্মা বলেন, গত বছর 3800 ট্রেনের তুলনায় বর্তমানে 4700টিরও বেশি বিশেষ ট্রেন চলাচল করছে। কোচ বৃদ্ধির মাধ্যমে সাধারণ ট্রেনে 2,70,000 আসন তৈরি করা হয়েছে। দক্ষতার সাথে সবকিছু পরিচালনার জন্য এবং নজরদারি নিশ্চিত করতে একটি নিয়ন্ত্রণ কক্ষ তৈরি করা হয়েছে। দিল্লির সমস্ত প্রধান স্টেশনের নিরাপত্তা এবং ভিড় ব্যবস্থাপনার জন্য অতিরিক্ত 2100 আরপিএফ কর্মী মোতায়েন করা হবে। অশোক কুমার বলেন, পার্সেল অফিস আগামী 10 দিন বন্ধ থাকবে এবং এ মাসের 28 তারিখ পর্যন্ত প্ল্যাটফর্ম টিকিট স্থগিত রাখা হয়েছে। दिवाली प्लस छठ का कमेंट पीरियड एक ऐसा हो जाता है कि लोगों को छुट्टी मिल जाती है, उस पीरियड में लोग अपना प्लान कर लेते हैं। तो हम लोग की कोशिश ये है कि हम लोग ज्यादा से ज्यादा लोगों को सुविधा के साथ में उनके घरों तक पहुंचा पाएं, और जब वो रिटर्न आए तो हमारे पास रिटर्न ट्रैफिक की तैयारी हो। उसमें 2 चीजें हैं। एक चीज है कि हमें एक्स्ट्रा ट्रेनें और एक्स्ट्रा कितनी सीटें क्रिएट करनी है या सीटिंग कैपेसिटी कितनी क्रिएट होनी है, और दूसरा कि स्टेशनों पे जो यात्री आते हैं उनके हैंडलिंग के लिए क्या सुविधाएं और बढ़ानी है। সামরিক সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় সেনাবাহিনীর 7.62x51 মিলিমিটার এসআইজি 716 অ্যাসল্ট রাইফেলের জন্য উন্নত নাইট সাইট কিনতে 659 কোটি টাকার চুক্তিতে স্বাক্ষর করেছে। এই অত্যাধুনিক নাইট সাইটগুলি সৈনিকদের রাতের অন্ধকারেও 500 মিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম হবে। 51% বেশি দেশীয় বাজার থেকে সংগ্রহের কারণে এটি প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভরতার দিকে একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই উদ্যোগটি উৎপাদন ও কাঁচামাল সরবরাহে যুক্ত এমএসএমইগুলির জন্য সহায়ক হবে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী অমরসুরিয়া আজ 2 দিনের সরকারি ভারত সফরে আসছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তার প্রথম ভারত সফর। দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে তিনি আজ বরিষ্ঠ রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলের শীর্ষ সম্মেলনে ভাষণও দেবেন। এছাড়াও 2 দেশের মধ্যে শিক্ষা, উদ্ভাবন ও প্রযুক্তির বিষয়ে অংশীদারিত্ব মজবুত করতে তিনি আইআইটি দিল্লি ও নীতি আয়োগের সঙ্গেও বৈঠক করবেন। তার প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান হিন্দু কলেজেও যাবেন তিনি। এছাড়াও 2 দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বোঝাপড়া মজবুত করতে বাণিজ্য সম্মেলনেও অংশগ্রহণ করবেন তিনি। 2030 কমনওয়েলথ গেমসের আয়োজক শহর হিসেবে গুজরাতের আহমেদাবাদের নাম প্রস্তাব করা হয়েছে। ভারত সরকার, গুজরাট রাজ্য সরকার ও ভারতের কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী নভেম্বর মাসে কমনওয়েলথের সাধারণ সভার বৈঠকে এই প্রস্তাব পেশ করা হবে। 2030 হবে কমনওয়েলথ গেমসের 100 পূর্তি। সেই উদযাপনের অংশ হিসেবে আয়োজক শহর হিসেবে আহমেদাবাদের নাম প্রস্তাব ভারতের ক্রীড়াক্ষেত্রে ঐতিহাসিক মুহূর্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্রীড়া জগতে ভারতকে ক্রমাগত উৎসাহ, খেলো ইন্ডিয়ার মতো উদ্যোগের পাশে এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বর্তমানে ভারত বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো তৈরি করে দেশের খেলোয়াড়দের বিশ্ব পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্য করে তুলেছে। ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেন, আহমেদাবাদে কমনওয়েলথ গেমসের আয়োজন প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের মুহূর্ত হয়ে থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের কুর্নুলে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দোষী প্রত্যর্পণ, সমস্যা ও কৌশল শীর্ষক এক সম্মেলনের উদ্বোধন করবেন। সরকার জানিয়েছে, নকশাল সমস্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা 6 থেকে কমে 3 হয়েছে। দীপাবলি এবং ছট উৎসবে উত্তর রেল 1000 অতিরিক্ত ট্রেন চালাচ্ছে। খবর শেষ হলো। এর পরের খবর শুনুন 7টা বেজে 25 মিনিটে।